কম্পিটিটিভ এক্সামের জন্য প্রথম 100টি সংখ্যা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বা রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বা আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন ট্যালেন্ট পরীক্ষা, মেধা অন্বেষণ পরীক্ষা এগুলোতে বসতে চলেছ, তাদের জন্য প্রথম 100টি সংখ্যা অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যার রেঞ্জ রয়েছে, এই রেঞ্জটাকে খুব ভালো করে পড়তে হবে। এর মধ্যে থেকে তোমাকে কি কি জানতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি কি, সেটা আজকে আমরা জেনে নেব। যেমন 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, যৌগিক সংখ্যা কয়টি, যুগ্ম সংখ্যা কয়টি, অযুগ্ম সংখ্যা কয়টি, 1 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি, 2 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি, 1 অঙ্কের যৌগিক সংখ্যা কয়টি, 2 অঙ্কের যৌগিক সংখ্যা কয়টি, বা এককের ঘরে 1 এমন মৌলিক সংখ্যা কয়টি, এককের ঘরে 2 এমন মৌলিক সংখ্যা কয়টি, এককের ঘরে 3 এমন মৌলিক সংখ্যা কয়টি, বা এককের ঘরে 1 এমন যৌগিক সংখ্যা কয়টি, এককের ঘরে 2 এমন যৌগিক সংখ্যা কয়টি, বা কোন দশকে সব থেকে বেশি মৌলিক সংখ্যা আছে বা কোন দশকে সব থেকে বেশি যৌগিক সংখ্যা আছে 1 থেকে 100 এর মধ্যে। 1 থেকে 100 এর মধ্যে কতগুলি 1 আছে, কতগুলি 2 আছে, কতগুলি 3 আছে, কতগুলি 0 আছে, কতগুলি 4 আছে, কতগুলি 5 আছে, এইভাবে কতগুলি 9 আছে, এই সব কিছু আমাদের জেনে রাখতে হবে। কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু তোমাকে সময় নষ্ট করা যাবে না, আগে থেকে অনুশীলন করে রাখতে হবে। আর কি, যে 1 থেকে 100 এর মধ্যে একটা ছোট রেঞ্জ করে দিল, 56 থেকে 74 পর্যন্ত কতগুলি 5 আছে, বা 56 থেকে 85 পর্যন্ত কতগুলি 6 আছে, বা 22 থেকে 50 পর্যন্ত যতগুলি 4 আছে তাদের সমষ্টি কত। এই ধরনের প্রশ্ন কিন্তু এই পরীক্ষাগুলোতে আসে এবং তোমার ক্ষেত্রেও আসার সম্ভাবনা রয়েছে, এবং তুমি এই ধরনের প্রশ্ন নিজে নিজে গঠন করো, যতগুলো পারো গঠন করো, করে তুমি তোমার প্রশ্নের উত্তর নিজে করো, 1 থেকে 100 পর্যন্ত খাতায় লেখো, তার মধ্যে বিভিন্ন রকম হিসাব করো, পরীক্ষায় তুমি এগিয়ে থাকবে।